অনেকদিন ধরেই ভাবছিলাম কোথাও একটা বেরোবো মামিকে নিয়ে, কারণ মামি ঘরের মধ্যে একদম পুরো একা পড়ে গেছিলো। তো হুট করে বেরিয়ে পড়ার প্ল্যান করলাম। রাস্তায় বেরোনোর সাথে সাথে দেখলাম বৃষ্টি পড়া শুরু করলো। দেখে তো আইয়াম তো অবাক। যাই হোক, আমরা এনজয় করতে করতে আমাদের রাইড স্টার্ট করলাম। তো আমাদের গন্তব্য বেলগড়ি এক্সপ্রেসে। বেরোনোর সময় কাকাকে ফোন করেছিলাম যে কাকার দোকান খোলা আছে কিনা। কাকা বললো হ্যাঁ দোকান খোলা আছে। বাট যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন দেখলাম বৃষ্টি এতটাই জোরে বেড়ে গেছে যে কাকার এমনিতে দোকান যে ছাতা নিয়ে বসেছিল, ছাতা নিয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে যাচ্ছিল, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ওই ভ্যানটা তোমার কাজ করবে যাচ্ছে হচ্ছে। কি সুন্দর। না না, এই পাশ থেকে ভিতরেই বাড়ি। কেন? যেখানে যাওয়ার ছিল সেখানেও যেতে পারলাম না। বৃষ্টি এতটাই জোরে পড়ছিল যে আমরা আর ওয়েট করলাম না, কারণ আমরা বাড়ির দিকে ছুটছিলাম। রাত হয়ে গেছে অলমোস্ট 8:30 পৌনে 9টা। তো এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল যে কাকাকে বলতে পারছিলাম না কিছু খাবার বানিয়ে দাও। তো কাকা এমনিতেই ভিজে যাচ্ছিলো আর দেখে এমনিতে মায়া লাগছিলো। যাই হোক, আমরা লেট করলাম না। চা, ম্যাগি, পাস্তা কোনো কিছু আজকে আর খাওয়া হলো না। তো আমরা ফটোফট করে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আজকে বেরিয়েছিলাম অনেকদিন বাজে, বাট এই বৃষ্টিতে যেটা ঘুরে আসলাম আর কি, এটাই একটা আনন্দ। কারণ আমরা সচরাচর সবসময় ঘুরতে পারি, বাট আমি একদমই ঘরের মধ্যে আটকে পড়ে যাই, কারণ কাজকর্ম, রিলেটিভ, এটা ওটা সেটা এটা নিয়ে ব্যস্ত থাকে সবসময়। তো যার কারণে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলাম যে না ঠিক আছে ঘুরে আসুক। তো যাই হোক, এখন আর কি করা যাবে, আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ বৃষ্টি খুবই জোরে পড়ছিল। তো এখান থেকে আমাদের বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের রাস্তা, বাট রাস্তাতে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, যা দেখে আমাকে বারবার বলছিল গাড়ি আসতে চালাও, গাড়ি আসতে চালাও, কারণ গাড়ি একটু জোরে চাললে আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, জানি না কেন। তো আমার কোনো দিন শখ রয়েছে তাকে কোনো দিন বাইকে তুলে তারপর বাইক চালার, কিন্তু সে জীবনে আমার বাইকে উঠবে না, এটা আমি ভালো করেই জানি। গাড়িতে অবধি সীমাবদ্ধ। বাড়িতে ঢুকতে না ঢুকতেই জেরি আমাদের ওয়েলকাম করার জন্য বৃষ্টির বাধা না মেনে হাতে ছাতা না নিয়ে চলে এসছে। তো গাড়ি দেখেও তো সবসময় ঘোরার আনন্দেই থাকে যে ঘুরতে যাবে, বাট ওকেও আজকে বোকা বানিয়ে চলে গেলাম। তো ওর মুখ দেখে খুব মায়া লাগছিলো, যাওয়ার জন্য খুব ছটফট করছিল, লেজ নাড়ছে মানে তাকে আদর করো, বাট বারবার গাড়ির দিকে চলে আসছিল যে একটুখানি আমাকে ঘুরিয়ে নিয়ে আসো। বাট এতটাই বৃষ্টি পড়ছিল যে আমি আর রিস্ক নিইনি, কারণ ওর শরীরটা এমনিতেই ভালো না। তো বৃষ্টিতে যেন তা ভেজে তাড়াতাড়ি করে আমি এই কারণে ভিডিওটা বেশি বড় না করে আমি ওকে ফটাফট করে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং তাদেরকে বললাম যে তাড়াতাড়ি করে ওকে ঘরে ঢুকানো হোক, কারণ ও ভিজে গেল শরীর খারাপ করবে। আর আমিও ফটাফট করে গাড়ি থেকে চেঞ্জ করলাম, কারণ গাড়ির ভিতরে আমার লক করা হয়নি, গাড়ি একদম সেটও করতে পারিনি, এতটাই ও জেরি এত সামনে চলে আসে না যখনই আমরা গাড়ি নিয়ে ঢুকি। তো মাঝে মাঝে ভয় করে যে কখন গাড়ি সামনে চলে আসে, এই কারণে খুব সচেতন নিয়ে ওকে আমরা কভার করি। আমি আর লেট না করে গাড়ি থেকে নেমে গেলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সাবধানে থাকো, ভালো থাকবে, টাটা, বাই বাই।